কুরবানির পশুর 7টি অঙ্গ খাওয়া যাবে না। অনেকেই বলতে পারেন, হুজুর এটা তো হালাল পশু। অবশ্যই কুরবানির গরু যেই পশুগুলো দিয়ে কোরবানি করা হালাল রয়েছে এইগুলো হালাল, তবে রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 7টি অঙ্গকে খেতে নিষেধ করেছেন। আমরা এগুলো খাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করা হবে। কুরবানির পশু 7টি অঙ্গ খাওয়া ইসলামে হারাম এবং এই 7টি অঙ্গ কি কি? বাংলাদেশের জনপ্রিয় বক্তা মুফতি সোহাইবুর রহমান তিনি আপনাদেরকে সুন্দর করে সহজ ভাষায় কোরআন এবং হাদিস দিয়ে বুঝিয়ে দিবে। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুর কাছে পৌঁছায় দিন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পেজটি বেশি করে ফলো করুন। তো চলুন প্রিয় দর্শক বৃন্দ, আপনারা দেখতে থাকেন, ভিডিওটি আমরা শুরু করি। কুরবানির পশুর 7টি অঙ্গ খাওয়া যাবে না। অনেকেই বলতে পারেন, হুজুর এটা তো হালাল পশু। অবশ্যই কোরবানির গরু যেই পশুগুলো দিয়ে কোরবানি করা হালাল রয়েছে এইগুলো হালাল, তবে রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 7টি অঙ্গকে খেতে নিষেধ করেছেন। আমরা এগুলো খাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। কোরবানির পশু যতই হালাল হোক, কিন্তু এই 7টি অঙ্গ আমরা খাবো না। নাম্বার 1 হচ্ছে পিত্তথলি। পশুর যে পিত্তথলি আছে এটা যদি কেউ খায় তাহলে তার বদহজম এবং ক্যান্সার নামক রোগ তার হতে পারে। কত বড় একটি ভয়ানক রোগ! আল্লাহ কেন খেতে নিষেধ করেছেন? কারণ আল্লাহ জানে এটার ভিতরে আমি জীবাণু রেখে দিয়েছি, মানুষ এটা খেলে তার রোগ হবে। নাম্বার 2 হচ্ছে মূত্রথলি। এটা খেলেও ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে বা আদার্স রোগ। মেডিকেল সায়েন্স আমাদেরকে তথ্য দিয়েছেন। আপনারা যারা তথ্যগুলো পেয়েছেন তারা তো বুঝতেই পারতেছেন যে এটা খেলে কত ধরনের রোগ হতে পারে। 3 নম্বর হলো গুপ্তাঙ্গ। পুরুষের যে গুপ্তাঙ্গ আছে, লিঙ্গু, পুরুষ লিঙ্গু, এটা খাওয়া যাবে না। মহিলাদের যে গুপ্তাঙ্গ আছে, নারী পশুর যে গুপ্তাঙ্গ, এটাও খাওয়া যাবে না। 6 নম্বর হচ্ছে অন্ডকোষ। অন্ডকোষও পশুর যে অন্ডকোষ আছে ষাঁড় গরুর, এটা খাওয়া যাবে না, বা খাসির অন্ডকোষগুলো, এগুলো খাওয়া আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। 7 নম্বর হচ্ছে মাংসগুত্থি। যে জমাট বাঁধা গোস্ত আছে, অনেক পশুর গায়ে যে কোনো অঙ্গে যে কোনো জায়গায় গোস্তটা জমাট বেঁধে যায়, শক্ত হয়ে যায়, এটা খাওয়া নিষেধ, এটা খাওয়া যাবে না। এই 7টি অঙ্গ থেকে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রত্যেক মানুষের কোরবানি কবুল করুক। সারা দেশে যত মানুষ কোরবানি করছে, প্রত্যেক ব্যক্তির কোরবানি রব্বুল আলামিন যেন কবুল করে এবং প্রত্যেক মুমিন মুসলমানকে যেন আল্লাহ রব্বুল আলামিন কোরবানি করার তৌফিক দান করে, এই দোয়া আমি বারবার করে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে।